এটা দুঃখজনক একটি বিষয়। তাই আমি সরকারকে বিনীতভাবে বলতে চাই, সরকারি এবং বেসরকারির মধ্যে যেই বৈষম্যগুলি বিদ্যমান রয়েছে, অনতিবিলম্বে আমাদের এই বৈষম্য নিরসনের প্রজ্ঞাপন দিয়ে দিন। আমি সহকারী শিক্ষক ৩,১২৫ টাকা গত বছর ঈদে উৎসব ভাতা পেয়েছি। আমি এই ৩,১২৫ টাকা দিয়ে বাজারের কোনো পণ্য কিনতে পারি নাই। আমি একটা পাঞ্জাবি কিনতে গিয়েছি, বিবেকের নাড়া দিয়েছে, নিজে নিব, বাবাকে কি দিব, মাকে কি দিব, সন্তানকে কি দিব, না পেরে শুধু সন্তানের জামা কিনেছি, বাকি সবার কাপড় চোপড় মার্কেট সব বাকি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ঈদের দিন আমাদেরকে বাড়ির মোরগ জবাই করে রান্না করে খেতে হয়, গরুর গোশত কেনার মতো সামর্থ্য আমাদের হয় না। জাতি জানতে চাই আমরা কি অপরাধ করেছি। বিসিএস এর মতো পরীক্ষায় অ্যাটেন্ড করে অংশগ্রহণ করে চাকরি নিয়েছি, আমরা ভেবেছি আমরা এই জাতিকে মেরুদণ্ড মজবুত করে শক্তিশালী জাতিতে গঠন করব, কিন্তু আমরা আমাদের দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছি, কিন্তু সুযোগ সুবিধা ভোগ করছে রাষ্ট্রকর্তারা। আমরা শিক্ষক লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে সম্বোধন করেই বলছি, আপনি দয়া করে আমাদের দিকে দৃষ্টি দিন। আমরা আর এই পথে বসে থাকতে চাই না। প্রতিদিন সকালবেলা আমাদের সন্তানের ডাক শুনে শুনে আমরা অভ্যস্ত। আমরা আমাদের পাঠশালাতে ফিরে যেতে চাই। এই আন্দোলন, এই সংগ্রাম, এই অবস্থান কর্মসূচি আমাদের রুটি রুজির কর্মসূচি সত্য, কিন্তু এখানে জাতির স্বার্থ আমাদের চাইতেও বড়। বলবেন কিভাবে জাতির স্বার্থ বড় হলো? আমরা যদি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে পারি, আমাদের পল্লী গ্রামের সন্তানেরা 15-20 টাকা মাস বেতন দিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবে। আর যদি আপনারা জাতীয়করণ না করেন, বৈষম্য নিরসন না করেন, দিন দিন এই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আজকে বলছেন মাটির সাথে মেরুদণ্ডহীন, 2 দিন পর বলতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মাটির সাথে মিশিয়ে গিয়েছে। আমরা শিক্ষকেরা এই শিক্ষা ব্যবস্থাকে ধসে যেতে দেব না। এই জন্যই আমাদের সংগ্রাম। আমরা শুধু আমাদের পেটের জন্য এখানে আসি নাই, জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আর একবার আমি স্লোগান দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমার সহযোদ্ধা ভাইকে দিচ্ছি। সবাই বলি একসাথে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, এই আবু সাঈদের বাংলায়, এই ছাত্র শহীদের বাংলায় দিতে হবে দিয়ে দাও, দিতে হবে দিয়ে দাও। আর চাই না বৈষম্য, এবার হোক নিরসন। আর চাই না বৈষম্য, আর চাই না বৈষম্য। শুধু প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আপনাদের কাছে সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই বাণীটুকু উপদেষ্টা পরিষদে যাতে পৌঁছে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।